ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করছিলেন। পাশে থেকে এক সাহাবী এটাকে লক্ষ্য করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর যখন তার দিকে একবার তাকালেন, তখন সেই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমি লক্ষ্য করলাম যে আপনি নামাজের মধ্যে কান্না করলেন, তো এই বিষয়টা আমি জানতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের মধ্যে আমি কান্না করেছি, একটি ঘটনা আমার মনে পড়ে গিয়েছে এবং এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের ইবাদতের বিনিময় জান্নাতকে আমার কাছ থেকে ক্রয় করে নাও। ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, এখানে কান্না করার কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতটি পড়ার পর আয়াতের অর্থ মনে পড়ে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। আমি কাপড়ের ব্যবসা করি। একদিন এক মহিলা এসে আমার কাছ থেকে একটি কাপড় ক্রয় করে নিয়ে গিয়েছে। সেই মহিলাটি দীর্ঘ 6 মাস পরে সেই কাপড়টি নিয়ে আমার কাছে এসেছে এবং আমাকে সেই কাপড়টি দিয়ে বলছে, হে আবু বকর, এই কাপড়টি আমার পছন্দ হয়নি, এই কাপড়টি আমি নিব না, তো এখন আমাকে এই কাপড়টি ফেরত দিয়ে আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার কাপড়কে রেখে তার বিনিময়ে তাকে ফেরত দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন চিন্তা করলাম, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে বলেন, হে আবু বকর, তুমি দুনিয়াতে যেই সমস্ত আমল করেছ, যে আমলের কারণে আজকে তুমি জান্নাত পাবে, সেই আমলগুলোকে আমি আল্লাহ তাআলার পছন্দ হয়নি, তোমার ইবাদত তোমার কাছে রেখে দাও, আমার জান্নাত আমার কাছে দিয়ে দাও। তখন আমি আবু বকর কি করব? এই টেনশন যখন আমার মাথায় এসেছে, তখন আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার নবীর সাহাবা তারা এতটাই আল্লাহ তাআলার প্রতি তাকওয়াবান ছিলেন, এই ছোট্ট একটি ঘটনা থেকে তিনি তার কিয়ামতের কথা স্মরণ করে ফেলেছেন।